মুসলিম লীগের সরকার মুসলিম লীগের সরকার সরস্বতী পূজায় হামলাকারী সরকার বুলবুলি সরস্বতী পূজায় হামলাকারী সরকার সাবির আলীকে গ্রেফতার করতে হবে আলামিন মন্ডলকে গ্রেফতার করতে হবে। আগামী 30 দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী, তার সঙ্গে আরো 3 বিধায়িকা এবং বিধায়ক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক এবং অগ্নিমিত্রা পাল। এই 4 জন ভারতীয় জনতা পার্টির বিধায়ককে আগামী 30 দিনের জন্য সাসপেন্ড করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভা অধিবেশন শুরুতেই ওয়েলে নেমে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে তেড়ে যাবার অভিযোগেই মুখ্য সচেতক তৃণমূল কংগ্রেসের নির্মল ঘোষ তাকে সাসপেনশনের দাবি করেন এবং বিধানসভার স্পিকার তাকে সাসপেন্ড করেছেন এবং তারপরে বিজেপি বিধায়করা তারা ওয়াক আউট করে তারা বিধানসভার গেটে সাংবাদিক সম্মেলন করেছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভেন্দু অধিকারী এই যে বিধানসভার অধিবেশন চলছে, এর আগে যে 2021 সালে যে সরকার তৈরি হয়েছিল তারপর থেকে প্রায় 3 বার তিনি সাসপেন্ড হলেন এবং যেভাবে তিনি বিধানসভার অভ্যন্তরে বিধানসভার রীতিনীতি না মেনে বিধানসভার অধ্যক্ষের চেয়ারের দিকে তেড়ে গেছিলেন, তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্য সচেতক নির্মল ঘোষ তার বিরুদ্ধে ব্যবস্থার কথা বলেন। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে আলোচনার পর আগামী 30 দিনের জন্য শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সহ আরো 3 বিধায়ককে অর্থাৎ 4 জন বিধায়ককে 1 মাসের জন্য সাসপেন্ড করেছেন। তারপরে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে কি বলেছেন সেটা একটু আপনাদের দেখাবো। সরস্বতী পূজা হাইকোর্টে যেতে হলো কেন? জবাব চাই, জবাব দিতে হবে।